আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমার ভাইয়া মা আসছে, বলেছে যে আপনারা আসেন, আমি ওর কাবিননামার টাকা দিয়ে ওকে আমি ছেড়ে। ভিউয়ার্স, মেইন কাহিনী পরে বলছি, আগে আলম হাসানের ক্যাপশনটা দেখুন। সে 3 ঘন্টা আগে একটা ক্যাপশন দিয়েছে যে মেয়ে হাজব্যান্ডকে বেড়ধর পেটায়, যার স্বভাবই হচ্ছে পতিতাবৃত্তি, সেই বোনকে দিয়ে কখনো সংসার করানো সম্ভব নয়। অলরাইট গাইস, এই পোস্টটি আলম হাসান তার নিজের পেজে করেছে এবং আলম হাসানের ওয়াইফের মুখ থেকে অলরেডি শুনতেই পেরেছেন যে আলম হাসানের ওয়াইফ যে মুক্তা রয়েছে তার ভাই এবং মা কিন্তু অলরেডি আলম হাসানের বাড়িতে চলে এসেছে মুক্তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আলম হাসানের সাথে মুক্তা কিন্তু আর সংসার করবে না এবং আলম হাসানও চাচ্ছে না মুক্তার সাথে সংসার করতে। কারণ একটু আগেই কিন্তু আলম হাসানের ওয়াইফ মুক্তার মুখ থেকে শুনতে পেরেছেন যে আলম হাসান কিন্তু রীতিমতো মুক্তাকে থ্রেট করেছে যে মুক্তাকে বিয়ে না করে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতো তাহলে সেখান থেকে 35 থেকে 40 লাখ টাকার মাল জিনিস সে নিয়ে আসতে পারতো। কিন্তু মুক্তাকে বিয়ে করে সে কী পেল? আসলে আলম হাসানের ওয়াইফ মুক্তা সে মূলত আলম হাসানকে ক্লেম করতে চাচ্ছে যে সে যৌতুকের কারণে মুক্তাকে ছেড়ে দিচ্ছে। আর অন্যদিকে আলম হাসানকে দেখা গেছে সে ক্লেম করছে যে আলম হাসানের যে ওয়াইফ সে আলম হাসানকে বেড়ধর পিটিয়েছে এবং তার যে কাজ, অর্থাৎ আলম হাসানের ওয়াইফের চারিত্রিক সার্টিফিকেট এতদিন তো পাবলিকরা দিয়েছে, এখন শেষ পর্যন্ত আলম হাসান কিন্তু নিজেই দিয়েছে তার চারিত্রিক সার্টিফিকেট। অর্থাৎ আলম হাসান বলছে যে তার ওয়াইফ এর চরিত্রের সমস্যা রয়েছে, সে এইসব কাজ করে এবং সে তার হাজব্যান্ডকে বেড়ধর পিটায়, এর কারণে সে তার মুখটাকে ছেড়ে দিচ্ছে। দেখুন ভাই, তাদের বিয়ে হতে পারলো না, 1 মাসও কিন্তু হয়নি, 1 মাসও হয়নি তাদের বিয়ে হয়নি। তারা দুজন একে অপরকে এতটা ভালোবাসে। আলম হাসানের ওয়াইফ মুক্তা এক পর্যায়ে বলেই দিয়েছে যে আমাকে বিষ এনে দেন, আমি বিষ খেয়ে প্রমাণ করব যে আমি আলম হাসানকে কখনো ছেড়ে যাব না। আর অন্যদিকে আলম হাসানও বলেছে যে এটাই তার শেষ বিয়ে। মুক্তা যদি কখনো আলমকে ছেড়ে যায় তাহলে আলম হাসান আর কোনো পদক্ষেপ নেবে না, আর কোনো বিয়ে করবে না। কিন্তু শেষ পর্যন্ত ভাই কি হলো? শেষ পর্যন্ত কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে গেল। আমি বারবার আলমকে নিষেধ করেছিলাম, আমি বারবার কিন্তু নিষেধ করেছি, অনলি আমি না, অনেক লোকই নিষেধ করেছে যে অ্যাটলিস্ট এই বউকে নিয়ে তুমি ভিউ ব্যবসায় নেমো না, এই বউকে নিয়ে তুমি ভিডিও করো না, ঝামেলা হবে। সেই ঝামেলা হয়ে গেল, সেই ঝামেলা লেগেই গেল। এবং এক পর্যায়ে সাংবাদিক যখন মুক্তাকে জিজ্ঞাসা করে যে আপনি যেহেতু আলমের সাথে সংসার করবেন না, তাহলে আলমের সাথে এতগুলো ভিডিও কেন করেছেন? তখন মুক্তা বলছে যে আমি তো জানতাম না যে আলমের সাথে আমার এরকমটা হবে, আর ভিডিও তো আমার স্বামী আমাকে করেছে, এখন যদি কোনো পাপ হয় সেটা আমার স্বামীর হবে, আমার তো হবে না। আমি তো সংসার ছাড়তে চাচ্ছি না, আমাকে যৌতুকের জন্য চাপ দিচ্ছে এবং যৌতুকের কারণে আমাকে ছেড়ে দিচ্ছে। আসলে মুক্তা চাচ্ছে দুধে দোয়া তুলসী পাতা হতে। সে আলমকে একটা ক্লেম দিবে যে আলম যৌতুক চেয়েছে এবং মুক্তা যৌতুক না দেওয়ার কারণে আলম তাকে ছেড়ে দিয়েছে। আসলে বুঝতে পারছি না ভাই কি চলছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে আলম হাসান ও মুক্তার যে এই বিচ্ছেদটা ঘটতে যাচ্ছে এর জন্য আসলে কে দায়ী, আলম নাকি মুক্তা? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।